সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহ আহলে বায়াতকে পুত পবিত্র করলাম। এই পুত পবিত্র আহলে বায়াত, এই আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করেছেন। আল্লাহ সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছে আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা যার এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে, ওই ব্যক্তিটার কল্পটা পরিষ্কার হবে, ওই ব্যক্তির কল্পটা পবিত্র হবে। আপনি সারা জিন্দেগি যদি চিন্তা ভাবনা করেন, যত চেষ্টাই করেন, যত কোরআন পড়েন, যত হাদিস পড়েন, যত কিছু পড়েন না কেন, যত চেষ্টাই করেন না কেন, আসলে ভালো মানুষের মহব্বত যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে ভালো চিন্তা ভাবনা প্রতিষ্ঠিত হবে। আর যদি মন্দ মানুষের চিন্তা ভাবনা, মন্দ মানুষের সাথে যদি আমাদের মহব্বত থাকে, পাপী মানুষের মধ্যে যদি আমাদের মহব্বত থাকে, তাহলে আমাদের কল্পটা অপবিত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছে, কোনো বান্দার যদি এই কল্প পবিত্র হয়, তাহলে সারা শরীর পবিত্র হবে। আর যদি কল্পটা অপবিত্র হয়, তাহলে সারা শরীর অপবিত্র হয়ে যাবে। এই জন্য এই কল্পটা পবিত্র করতে গেলে পবিত্র ব্যক্তির মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে থাকতে হবে, কলবের মধ্যে থাকতে হবে। আর এই পবিত্র ব্যক্তি হলো আহলে বায়াত। যারা আহলে বায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র করেছিলেন, সেই জন্য আহলে বায়াতের মহব্বত, ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এই আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা যদি কোনো মানুষের মধ্যে স্থানান্তরিত করতে পারে, তাদের কলবের মধ্যে থেকে তাদের কলবের মধ্যে তারবিয়াত ঘটাইতে পারে। এই তারবিয়াতের আরবি শব্দ, আরেকটা প্রতিশব্দ হিসেবে বলা হয়েছে, তার নাম হলো রব। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী, আপনি বলে দেন, আত্মরক্ষার জন্য সাহায্য চাচ্ছি মানুষের রবের কাছে। কার রবের কাছে? মানুষের রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু মানুষের রব, না সারে জাহানের রব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথমে আল্লাহ রবের পরিচয় দিতে গিয়ে বলেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।